হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম পুরান ঢাকা লালবাগের ঘটনা। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। আমি আপনাদের আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা শোনাবো, যা আমার কাছে অতি ভয়ঙ্কর। কারণ যার সাথে ঘটে সেই উপলব্ধি করতে পারে সেই ঘটনাটা। আমি সাইফুল। আমি থাকি পুরান ঢাকা লালবাগে। এখানে লালবাগ কেল্লা থাকার সুবাদে হয়তো অধিকাংশ মানুষই ঢাকা লালবাগ চিনেন। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, তাই নির্দিষ্ট এলাকার ও বাড়ির নাম উল্লেখ করলাম না। ঘটনাটি ঘটেছিল করোনাকালীন সময়ে। এখানে আমি একটা কারখানায় কর্মরত ছিলাম। এটি ছিল পোশাকের কারখানা। যখন করোনার প্রথম ধাপ সব দিকে ছড়িয়ে পড়ল, তখন সারা দেশে লকডাউন। তখন মানুষের ভিতর একটা অন্যরকম ভয় কাজ করত। সেটা হয়তো আপনারা সকলেই অনুভব করেছেন। যাই হোক, যখন প্রথমে লকডাউন দিল, তখন আমাদের কারখানার সকলে গ্রামের বাড়িতে চলে গেল এবং আমি বাসা ছেড়ে দিলাম এবং কারখানায় থাকতে চাইলাম। আমি চাইলেই গ্রামের বাড়িতে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কারণ আমাদের গ্রামে ঢাকা থেকে কেউ গেলে সে ঘরের মানুষকে রাস্তায় বের হতে দেয় না। তাছাড়া আমি এই কারখানার ম্যানেজার। সব মিলিয়ে আমি থেকে গেলাম। আমাদের যে বাড়িটা, অর্থাৎ যেই বাড়িটাতে আমাদের কারখানা, সেটি 4 তলা বিশিষ্ট এবং অনেক পুরাতন একটি বিল্ডিং। এই বাড়িটার 3 পাশে বিল্ডিং থাকলেও পিছনের পাশে রয়েছে অনেকগুলো জায়গা নিয়ে টিনের ঘর, যা বিগত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। এই টিনের বাড়িতে আর কয়েকটা বড় বড় গাছ আছে এবং সেই গাছগুলোতে অনেক লতাপাতা হয়েছে। এক কথায় বাড়িটা দেখলে মনে হবে কোনো ভুতুড়ে বাড়ি। এই বাড়ির মধ্যে নিচতলায় আমি একা থাকি এবং ওপরে বাড়ির ম্যানেজার থাকতো। এছাড়া পুরা বাড়ির লোক সকলে লকডাউনের কারণে গ্রামে চলে গেছে। রাত তখন 9টা বাজে। আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলতে বলতে আমি ছাদে চলে যাই। অনেকক্ষণ ধরে কথা বলছিলাম এবং আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো কে যেন হালকা করে আমার পিঠে হাত দিয়েছে। হাতটা মনে হচ্ছে অনেক উষ্ণ। আমি পিছনে তাকাতেই কিছুই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবারও সেই আগের অনুভূতি। কি অদ্ভুত ব্যাপার! আবার আমি পিছনে তাকালাম, কিন্তু এবারও কিছুই দেখতে পেলাম না। এবার আমি এই বাড়িটার দিকে তাকিয়ে ফোনে কথা বলছি। হঠাৎ বাড়ির ভেতরে দেখতে পেলাম একটি গরু হাঁটাহাঁটি করছে। আমি অবাক হয়ে গেলাম। ঢাকা শহরে, তাও আবার এই পুরনো বাড়িতে গরু আসবে কোথা থেকে? তাছাড়া এই টিনের ঘরগুলো অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাড়ির চারপাশে দেওয়াল দেওয়া। তাহলে গরু আসবে কিভাবে? আমার ভিতরে একটি কৌতূহল সৃষ্টি হলো। আমি এক দৃষ্টিতে দেখতে লাগলাম কি হয়। হঠাৎ দেখি আমার চোখের সামনে গরুটি একটি কালো কুকুর হয়ে গেল। আসলে আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না এবং অন্যদের থেকে শুনে আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি ভূত দেখব। আমি দৃশ্যটা দেখেছিলাম। এবার আবারও হঠাৎ দেখলাম সেই কুকুরটি আমার চোখের পলকে একটি কালো কাকে পরিণত হলো। আরে, আমি কি দেখছি? তখন আমার ভিতরে ভয় কাজ করতে শুরু করলো। আমি এক দৌড় দিয়ে চলে গেলাম নিচে কারখানায় এবং কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। আরেক দিনের ঘটনা। রাত তখন 3টে বাজে। কারো চিৎকারে আমার ঘুম ভেঙেছে। আমি কান পেতে চিৎকার শোনার চেষ্টা করছি। শুনতে পাই উপরে ম্যানেজারের রুম থেকে চিৎকার ভেসে আসছে। ম্যানেজার 4র্থ তলায় থাকতো। আমি কারখানার গেট খুলে দৌড় দিয়ে 4 তলায় যাই এবং বারবার দরজায় নক করি। কাঁদতে কাঁদতে ম্যানেজার দরজা খোলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই, কি হয়েছে? তখন ম্যানেজার যে বিবরণ দিল তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এবং কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলাম। ম্যানেজার বলতে শুরু করলো, আমি রাতের খাবার খেয়ে মোবাইলে সিআইডি দেখছিলাম। একটি সিগারেট মাত্র শেষ করেছি, হঠাৎ আমার দরজায় কে যেন নক করলো। আমি দরজা খুলে দেখি কেউ নেই। আমি পাত্তা না দিয়ে আবারও সিআইডি দেখায় মতো হয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার কে যেন নক করছে। আমি এবার বিরক্তির সাথে দরজা খুললাম। দরজা খুলে দেখি এক বৃদ্ধ লোক আমার কাছে পানি চাচ্ছে। এত রাতে এই বৃদ্ধ কিভাবে উপরে আসলো কিছুই মাথায় ঢুকলো না। বাসার মেইন গেট তো বন্ধ করা।
ভেবেছিলাম নিচে আপনার কাছে চাবি আছে, তাই হয়তো আপনি আসতে দিয়েছেন ওনাকে ভিক্ষুক ভেবে। আমি এই বৃদ্ধ লোকটাকে ঘরের ভিতরে আসতে বলি। ওনাকে দেখে মনে হয়েছে উনি অনেক দুর্বল এবং অসুস্থ। তাই মনে মনে ঠিক করলাম ওনাকে ভেতরে এনে কিছু খাবার ও পানি দেই। শুধু পানি দেওয়াটা কেমন হয়? লোকটা ঘরের ভিতরে আসলো, ওনাকে চেয়ারে বসতে দিয়ে আমি খাবার ও পানি আনতে গেলাম। অনেকগুলো বিস্কুট ও এক জগ পানি ওনাকে দিলাম। 1 মিনিটের ভিতরে লোকটা সব বিস্কুট খেয়ে ফেললো এবং সব পানি খেয়ে ফেললো। আমি ভাবলাম হয়তো ওনার অনেক ক্ষুধা পেয়েছে, এই ওনার জন্য আরও কিছু বিস্কুট আনতে গেলাম। কিন্তু এসে দেখি লোকটা যেখানে বসে খাবার খাচ্ছিল সেখানে একটি আস্ত গরু দাঁড়িয়ে আছে। এই দেখে আমি চিৎকার করতে শুরু করি। কিছুক্ষণ ভিতরে আমার চোখের পলকে গরুটি বিড়ালে পরিণত হলো, অবশেষে কাকে পরিণত হয়ে জানালা দিয়ে বের হয়ে গেল। কি থেকে কি যে হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না ভাই। তখন আমি আর তাকে আমার সাথে ছাদে ঘটে যাওয়া ওই ঘটনা খুলে বলিনি, কারণ সে এমনিতেই ভয় পেয়ে গেছে। তারপর তাকে আমি কারখানায় নিয়ে আসি এবং যতদিন ছিলাম ম্যানেজার আমার সাথেই ঘুমাতো। এছাড়া এই বাড়ি নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে। যদি এই ঘটনাটা আপনাদের রীতিমতো পছন্দ হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।